রুই মাছের অনেক রকম রেসিপি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমি একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে নিয়েছি বেগুন দিয়ে রুই মাছের রসা। রুই বেগুনের রসা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আজ আমি একটা অন্যরকম পদ্ধতিতে তৈরি করেছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। বেগুন দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একটু হালকা পাতলাভাবে আমরা তৈরি করে থাকি, কিন্তু আজ আমি একটু অন্যরকমভাবে তৈরি করব। তার জন্য কী কী লাগছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। আমি লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে মাছটাকে মেখে রেখেছি, আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছগুলো আপনারা এরকম ছোট সাইজের টুকরো করেই কেটে নেবেন, তাহলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। এরপর বেগুনগুলোকেও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি টমেটো। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরেটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। জিরেটা এখন ড্রাই রোস্ট করা হয়ে এসেছে, আমি নামিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো মাছে সর্ষের তেল দিয়ে তৈরি করলে কিন্তু মাছের স্বাদটা বেশ ভালো হয়। তেল গরম হয়ে গেছে, সামান্য লবণ দিয়ে দিলাম যাতে মাছটা লেগে না ধরে। এরপর একটু নাড়াচাড়া করে মাছগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। মাছগুলো একটা পাশ ভালো করে ভেজে নিতে হবে, তারপর অপর পাশটা ভেজে নেব। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। এই মশলাটা আমি পেস্ট করে নেব। মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। ওদিকে মাছগুলোর একটা পাশ ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নেব। দুটো পাশই মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নেব। তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এদিকে ভাজা হতে থাক। এরপর আমি এই ফাঁকে ভেজে রাখা জিরেটা শিলে বেটে নেব। জিরাটা চাইলে আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমি শিলে বেটে নিয়েছি যাতে জিরেটা খুব ভালোভাবে মিহি হয়ে বাটা হয়। জিরে বাটা হয়ে গেছে। এদিকে মাছগুলো একটা পাশও ভাজা হয়ে গেছে। মাছগুলো উল্টে দিয়ে অপর পাশটা ভেজে নিচ্ছি। মাছগুলো দুটো পাশই ভালোভাবে ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে এবার নামিয়ে নেব। ওই তেলে এবার বেগুনগুলোকে দিয়ে ভেজে নেব। বেগুনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো যাতে বেগুনগুলো একদম গলে না যায়। সামান্য লবণ দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। হলুদের মধ্যে আর ব্যবহার করছি না, যেহেতু মাছের মধ্যে হলুদ মাখানো ছিল, তেলের মধ্যে হলুদটা চলে গেছে আর বেগুনের কালারটাও হালকা হলুদ হয়ে গেছে, সেই জন্য আমি এক্সট্রা হলুদ আর এর মধ্যে দিইনি। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। মশলার পেস্ট দিয়ে দিয়েছি। এরপর সামান্য বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো
পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে এবার ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা দেখুন কষানো প্রায় হয়ে এসেছে, আর 1 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নেব যাতে একদম ভালোভাবে কষা হয়ে গিয়ে তেলটা উপরে ছেড়ে আসে। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে জল এখানে ব্যবহার করব না, যেহেতু এটা একটু গামাখা গামাখা হবে। ঝোলটা দেওয়ার পর ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। জিরে বাটাটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুনগুলো। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নিলে আর সবশেষে গরম মশলার গুঁড়ো দিলেই তৈরি হয়ে যাবে বেগুন রুইয়ের রসা। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমি কিন্তু খুব বেশি এখানে গ্রেভি রাখিনি, একদম গামাখা গামাখা তৈরি হয়েছে। ঠান্ডা হলে গ্রেভিটা আরও একটু টেনে যাবে। গরম মশলা দেওয়ার পর 30 সেকেন্ড মতন ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে রুই বেগুনের রসা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, দারুণ লাগে খেতে। আর আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই একটা ভিডিও আমি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।